এই বছর সেপ্টেম্বরের আগে করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডলে একটি তারা বিস্ফোরিত হবে এবং উত্তর গোলার্ধে আমরা এটি খালি চোখে দেখতে সক্ষম হব। তারাটির নাম টি করোনা বোরিয়ালিস, যা আমাদের সৌরজগৎ থেকে ৩,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি শ্বেত-বামন তারকা। এটি একটি নভাতে পরিণত হবে, যা আমরা বসন্ত বা গ্রীষ্মে আরও বিস্তারিত আলোচনা করব। যদিও এই ঘটনাটি অনুমানযোগ্য প্রতি ৮০ বছরে একবার ঘটে, তবুও এটি একটি মানব জীবনের জন্য একবার ঘটার মতো ঘটনা। টি করোনা বোরিয়ালিস সাধারণ কোনো তারকা নয়, এটি আসলে একটি যুগ্ম তারা। দুটি তারা একে অপরের চারপাশে ঘুরছে, তবে এই জোড়াটি বিশেষভাবে উল্লেখযোগ্য। মাঝে মাঝে তারাগুলো তাদের উজ্জ্বলতা এতটাই বাড়িয়ে তোলে যে সেগুলো পৃথিবী থেকে দৃশ্যমান হয়। শ্বেত-বামন তারকাটি দুটি তারার মধ্যে সবচেয়ে ভারী, তবে এর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এটি সূর্যের সমান ভর একটি পৃথিবীর আকারের আয়তনের মধ্যে ধারণ করতে পারে। এর সঙ্গী তারকা একটি বয়স্ক লাল দানব ইতোমধ্যে এতটাই প্রসারিত হয়েছে যে এটি শ্বেত-বামনের ওপর তার উপাদান ফেলছে। তাই এই দুটির জন্য আরেকটি বিস্ফোরণের সময় এসেছে। এটি তারার উজ্জ্বলতাকে ম্যাগনিটিউড 11 থেকে ম্যাগনিটিউড 2-এ নিয়ে যাবে। দেখুন, জ্যোতির্বিদ্যায় ম্যাগনিটিউড একটি তারা বা অন্য মহাজাগতিক বস্তুর উজ্জ্বলতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি যত উজ্জ্বল হবে, ম্যাগনিটিউড হিসাবে নির্ধারিত সংখ্যা তত কম হবে। এটি গল্ফের মতো কম স্কোর ভালো। আমাদের ক্ষেত্রে এর মানে হল আমরা আলোক দূষিত আকাশে পর্যন্ত খালি চোখে তারাটি দেখতে সক্ষম হব। বর্তমানে আমরা শুধুমাত্র সম্পূর্ণ অন্ধকার আকাশে বাইনোকুলার দিয়ে যুগ্ম তারাটি দেখতে পারি। বিস্ফোরণের পরে টি করোনা বোরিয়ালিস কয়েকদিনের জন্য করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডলের উজ্জ্বলতম তারকা থাকবে এবং ধীরে ধীরে ম্লান হয়ে যাবে। এই ঘটনাটি সুপারনোভা হিসাবে বিভ্রান্ত হওয়া উচিত নয়। সুপারনোভাতে একটি তারার মূল অংশ ধসে পড়ে, যার ফলে এটির সম্পূর্ণ ধ্বংস হয়। এটি শুধুমাত্র সূর্যের ভরের ৮ গুণ বেশি তারার ক্ষেত্রে ঘটতে পারে। চিরতরে আলোর ঝলকানির মধ্যে অদৃশ্য হওয়ার পরিবর্তে টি করোনা বোরিয়ালিস একটি নোভা অনুভব করবে। এর পৃষ্ঠে একটি বিস্ফোরণ ঘটবে, যা মহাকাশে পদার্থ নিক্ষেপ করবে, কিন্তু তারকাটিকে ধ্বংস করবে না। এই ধরনের পুনরাবৃত্ত নোভা নিয়মিত বিরতিতে ঘটে। টি করোনা বোরিয়ালিস অতীতে জ্যোতির্বিদদের কাছে ব্লেড স্টার হিসাবে পরিচিত ছিল। শেষবার এটি 1866 এবং 1946 সালে বিস্ফোরিত হয়েছিল। নাসার ও জ্যোতির্বিদরা বিশ্বাস করেন যে এই বছর সেপ্টেম্বরের আগে আবার বিস্ফোরিত হবে। করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডল, যা নর্দার্ন ক্রাউন নামেও পরিচিত, এটি সবচেয়ে সুন্দর নক্ষত্রমণ্ডলের মধ্যে একটি। এটি 7টি তারার একটি বাঁকা অর্ধবৃত্ত, যা এপ্রিল মাসে খুঁজে পাওয়া সহজ। সন্ধ্যার 2 ঘন্টা পর বাইরে গিয়ে পূর্ব উত্তর পূর্বে তাকান। একবার আপনি বিগ ডিপার খুঁজে পেলে এর হাতলের বাঁক ব্যবহার করে আর্কটুরাস পর্যন্ত যান, যা পূর্ব দিকে উজ্জ্বল তারকা। আপনি যদি পূর্ব উত্তর পূর্ব দিগন্তের দিকে তির্যকভাবে নিচে যান, তবে আপনি টি করোনা বোরিয়ালিস দেখতে পাবেন। আপনি যদি টি করোনা বোরিয়ালিসের উজ্জ্বলতা পর্যবেক্ষণ করতে চান, তবে অঞ্চল এবং নক্ষত্রমণ্ডলের তারাগুলোর সাথে পরিচিত হওয়া ভালো। ঘটনাটি শুরু হলে আপনি অন্যান্য তারার সাথে এর উজ্জ্বলতা তুলনা করতে এবং কোনো অভিনব ক্যামেরা ব্যবহার না করেই জিনিসটি পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন। একটি নোভা হল একটি সংক্ষিপ্ত জীবনের আকস্মিক বিস্ফোরণ, যা পৃথিবীর মতো বা তার চেয়ে একটু বড় একটি কম্প্যাক্ট তারাকে জড়িত করে। বিস্ফোরণটি একটি সাধারণ তারার খুব কাছাকাছি ঘুরতে থাকা একটি শ্বেত-বামন থেকে আসে, এতটাই কাছাকাছি যে তাদের মধ্যে গ্যাসের একটি প্রবাহ প্রবাহিত হয়। এই গ্যাস জমা হতে শুরু করে যতক্ষণ না এটি শ্বেত-বামনের পৃষ্ঠে একটি স্তর তৈরি করে, এবং তারপরে এটি এমন একটি বিন্দুতে পৌঁছায় যেখানে এটি একটি অনিয়ন্ত্রিত থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণে বিস্ফোরিত হয়। জ্যোতির্বিদদের মতে আমাদের ছায়াপথে প্রতি বছর প্রায় 50টি নোভা ঘটে, কিন্তু তাদের সবগুলি লক্ষ্য করা যায় না। নাসার ফার্মি গামা রে স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের স্কেলে খুব দূরে নয় এমন বেশ কয়েকটি নোভা পর্যবেক্ষণ করেছে। তারা দেখেছে যে প্রতিটি বিস্ফোরণ গামা রশ্মি তৈরি করে। এগুলি আলোর সবচেয়ে শক্তিশালী রূপ। গবেষকরা আরও মনে করেন যে এই গামা রশ্মিগুলি অসংখ্য শকওয়েভের মধ্যে সংঘর্ষের ফলে ঘটে, যা দ্রুত প্রসারিত ধ্বংসাবশেষের খোলসের মধ্যে বিস্ফোরণ স্থান থেকে ছুটে আসে। নোভা নিয়ে আলোচনার পর এখন আরও নাটকীয় কিছু সুপারনোভা নিয়ে আলোচনা করার সময় এসেছে। এটি মানুষের দেখা সবচেয়ে বড় বিস্ফোরণ। প্রতিটি বিস্ফোরণ হল একটি তারার অতি শক্তিশালী বিস্ফোরণ। একটি সুপারনোভা একটি বিলুপ্তপ্রায় বিশাল তারার শেষ হুররাহের কারণে ঘটে। এটি সূর্যের ভরের অন্তত 5 গুণ বেশি তারার ক্ষেত্রে ঘটে। একবার তারা তাদের জীবনের শেষের দিকে পৌঁছে গেলে তারা একটি বিশাল বিস্ফোরণের সাথে শেষ হয়। বিশাল তারা তাদের কেন্দ্রে অবিশ্বাস্য পরিমাণে পারমাণবিক জ্বালানি পোড়ায়,
প্রচুর শক্তি উৎপন্ন করে। এটি তাদের কেন্দ্রকে অত্যন্ত উচ্চ করে তোলে। এই চাপ শক্তি তৈরি করে এবং এই চাপ এই ধরনের তারকাকে ধসে পড়া থেকে রক্ষা করে। কিন্তু যে কোনো তারকা দুটি বিপরীত শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখে। এর মাধ্যাকর্ষণ তারকাটিকে একটি ছোট বলের মধ্যে চেপে ধরতে চেষ্টা করে এবং তারার কেন্দ্রে পারমাণবিক জ্বালানি পোড়ানো শক্তিশালী বাইরের চাপ তৈরি করে। যখন একটি বিশাল তারার জ্বালানি ফুরিয়ে যায় তখন এটি ঠান্ডা হতে শুরু করে, এর চাপ কমে যায় এবং মাধ্যাকর্ষণ জয়ী হয়। তারকাটি ধসে পড়ে। পৃথিবীর ভরের লক্ষ লক্ষ গুণ একটি বিশাল বস্তু 15 সেকেন্ডের মধ্যে ধসে পড়ে। এতে অবাক হওয়ার কিছু নেই যে এই দ্রুত প্রক্রিয়াটি বিশাল শকওয়েভ তৈরি করে। এটি তারার বাইরের স্তরগুলিকে বিস্ফোরিত করে। অবশেষে একটি অবিশ্বাস্যভাবে ঘন কেন্দ্র অবশিষ্ট থাকে, গরম গ্যাসের একটি ক্রমবর্ধমান মেঘ নেবুলা ছাড়াও। সূর্যের ভরের প্রায় 10 গুণ ভরবিশিষ্ট একটি তারার সুপারনোভার ফলস্বরূপ একটি কৃষ্ণগহ্বর মহাবিশ্বের ঘনতম বস্তু। এছাড়াও অন্য ধরনের সুপারনোভা রয়েছে। এটি সাধারণত এমন সিস্টেমে ঘটে যেখানে দুটি তারা একে অপরের চারপাশে ঘোরে এবং এই তারকাগুলির মধ্যে অন্তত একটি আমাদের গ্রহের আকারের একটি শ্বেতবামন। যদি এই ধরনের একটি তারকা অন্যটির সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা তার প্রতিবেশী থেকে খুব বেশি পদার্থ টেনে নেয়, তবে এটি একটি সুপারনোভাতে বিস্ফোরিত হতে পারে। এছাড়াও সুপারনোভা প্রায়শই এত উজ্জ্বল হয় যে তারা কয়েক দিন বা এমনকি কয়েক মাসের জন্য সমগ্র ছায়াপথের সম্মিলিত আলোকে ছাড়িয়ে যেতে পারে। সুপারনোভা সাধারণ নয়। জ্যোতির্বিদরা মনে করেন যে আমাদের বাড়ি মিল্কিওয়ে এর মতো ছায়াপথে শতাব্দীতে মাত্র কয়েকটি ঘটে। কিন্তু যেহেতু মহাবিশ্বে প্রচুর সংখ্যক ছায়াপথ রয়েছে, তাই আমরা আমাদের ছায়াপথের বাইরে প্রতি বছর কয়েকশো সুপারনোভা পর্যবেক্ষণ করতে পারি। যখন একটি বিশাল তারার জ্বালানি ফুরিয়ে যায় তখন এটি ঠান্ডা হতে শুরু করে, এর চাপ কমে যায় এবং মাধ্যাকর্ষণ জয়ী হয়। তারকাটি ধসে পড়ে। পৃথিবীর ভরের লক্ষ লক্ষ গুণ একটি বিশাল বস্তু 15 সেকেন্ডের মধ্যে ধসে পড়ে। এতে অবাক হওয়ার কিছু নেই যে এই দ্রুত প্রক্রিয়াটি বিশাল শকওয়েভ তৈরি করে। এটি তারার বাইরের স্তরগুলিকে বিস্ফোরিত করে।